শুভ সকাল বন্ধুরা। মা গঙ্গা সূর্যদেবের মনোরম দৃশ্য দেখিয়ে আজকে আমার নতুন একটি ব্লগ শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি কবিতা ওয়ান ফ্যামিলির ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। ওদিকে তো অঙ্কনকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। ও ব্রাশ করে ওকে কিছু টিফিন খাইয়ে দিয়ে ও এখন পড়তে বসেছে। সামনেই ওর পরীক্ষা, সেই জন্য ওর পড়ার চাপটা একটু বেড়ে গেছে। দুদিন পরে রাস পূর্ণিমা, রাসের পরেই ওর পরীক্ষা শুরু হয়ে যাবে। বন্ধুরা, আগামীকাল দাইহাটে রাস। শনিবারে ঠাকুর ঘুরাবে, রাস বাইজ হবে। আর এদিকে কাটোয়াতে শনিবারে কার্তিক পুজো, আর রবিবারে হচ্ছে কার্তিক লড়াই মানে বাইজ। একসঙ্গে পড়ে গেছে দুটো উৎসব, দাইহাটে রাস, কাটোয়ার কার্তিক লড়াই। কোনটা থুয়ে কোনটা দেখবো ভাবছি। রাসে কোথায় কোথায় গেলাম, কি কি ঠাকুর দেখলাম, সব কিছুই তোমাদের দেখাবো। আর কাটোয়ার কার্তিক লড়াইতে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম, কোথায় কোথায় প্যান্ডেলগুলো দেখলাম, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম তো সবই আমার হয়ে গেছে। সকালে থালা বাসনগুলো মেজে এই ঝুড়ির মধ্যে আমি বাইরে উপুর করে রেখে দিয়েছিলাম। এখন জলগুলো সব ঝরে গেছে, সেই জন্য ঝুড়িটা নিয়ে আমি রান্নাঘরে, এই লাল একটা টুল আছে, এই টুলের উপরে ঝুড়িটা রেখে দেবো। এদিকে তো আমি সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছিলাম, ছেলের স্কুল আছে, আমি একটু বেরোবো। এদিকে তো ভাত সবে ফুটছে, আর আমি আজকে সকালের রান্না দুপুরের রান্না একবার। এদিকে রান্নার ফাঁকে আমি আমার টিফিনটা একটু সেরে নিই, কারণ সকালবেলা আমি আজকে চা খাইনি, সেই জন্য একটু মুড়ি, ছাতু আর একটু দুধ দিয়ে আমি একটু মেখে খেয়ে নেব। এদিকে তো অঙ্কন স্কুলে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্নাও করতে হচ্ছে। ওকে টিফিনে দেব আজকে পরোটা, আর তার সঙ্গে আলু দিয়ে বাটি চচ্চড়ি। ওদিকে তো আমার ভাতটা হয়ে গেছে, এদিকে আমি মুসুরির ডালটা ফোড়ন দিয়ে নেব। এদিকে তো ডালটা আমার প্রায় হয়ে এসছে, ডালটা হয়ে গেলে আমি টেবিলে দিয়ে আসব। আর ওদিকে তো অঙ্কনের বাবা অঙ্কনকে খেতে দিচ্ছে, কারণ এদিকে আমি অঙ্কনের জন্য টিফিন বানাচ্ছি, খুব তাড়াতাড়ি করছি, সেই জন্যই ওর বাবা ওকে খেতে দিচ্ছে। আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম, এখন আমি কটা রুটি বানিয়ে নেব। মেয়ে বলছে পরোটা যখন বানাবা তখন আমার জন্য দুটো রুটি বানিও, আমি ভাত খাবো না সকালে, তাহলে আমি রুটি খেয়ে নেবো। আর ছেলের জন্যে রুটি বানানোর পর আমি দুটো পরোটা করে নেবো। ওকে তো টিফিনে আজকে পরোটা আর বাটি চচ্চড়ি, আলু দিয়ে যে বাটি চচ্চড়ি করেছি সেইগুলোই ও আজকে টিফিনে নিয়ে যাবে। পরোটা বেলার সময় আমি একটু চিনি ছিটিয়ে দিয়েছিলাম, তারপরে আমি সর্ষের তেল দিয়ে একটু ওকে ভেজে দিয়েছিলাম। ও তো আবার মিষ্টি ভালো খায়, সেই জন্য বলছে আমাকে পরোটার মধ্যে একটু চিনি দিও, কিন্তু চিনি দিয়ে ওকে পরোটাটা বানিয়ে দিয়েছিলাম। রুটি তৈরি করার আগেই আমি তরকারিটাও করে রেখেছিলাম। রুটিগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে, এখন আমি টেবিলে নিয়ে এসে ওকে দুটো টিফিন বাটির মধ্যে, একটা টিফিন বাটির মধ্যে পরোটা দিয়েছি, আর একটা ছোট টিফিন বাটির মধ্যে আমি তরকারিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওর ব্যাগটা গুছিয়ে দিলাম। ওই যে ওর বাবার সঙ্গে ও এখন যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে স্কুলে, আজকে তো সাইকেল নিয়েই যাবে। অঙ্কনকে তো এদিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমি সকালে রান্না আর দুপুরের রান্না একসঙ্গেই করব। ওকে তো ডাল ভাত খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে, এখন আমি ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি করব। ফুলকপি আলু সোয়াবিনের তরকারি করব দুপুরের জন্য। ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে নিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি সোয়াবিনটাকে একটু গরম জল করে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
তারপরে সয়াবিনগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এদিকে আমার সয়াবিন ফুলকপির তরকারিটাও হয়ে গেছে, আর তারপরে আমি স্নানটাও সেরে নিয়েছি। স্নানটা সেরে আমি পুজো দিয়ে নিয়েছি। বন্ধুরা, আমি তো এখন রেডি হয়ে নিয়েছি, আমি তো এখন একটু বেরোবো। তা সকালে তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, রান্নাবান্নাও সব করে নিয়েছি, ছেলেও চলে গেল স্কুলে। এখন আমার একটু বেরোতে হবে, আমি একটু আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। ওইদিকে তো বন্ধুরা অঙ্কন স্কুল থেকে চলে এসেছে, এখন বাজে 3:30। ওদের 3:15-তে ছুটি হয়, আর বাড়ি আস্তে আস্তে ও 3:30 বাজে। তো ওর বাবা তো ওকে আনতে গেছিলো, তা ওর বাবাও নিয়ে আসলো। অঙ্কন এখনই স্কুল থেকে আসলো, ওর বাবা ওকে নিয়ে আসলো। এখন যে খাওয়া দাওয়া করছে, ওর বাবাও এখনও খায়নি। ওর বাবা গেছিলো একটু কাটোয়ায়, এসে স্নান টান সেরে অঙ্কনকে নিয়ে আসলো স্কুল থেকে। তার আমি তো এসছি প্রায় 2:30 নাগাদ। এসে আমি একটু আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ সকালে না আমি মানে তাড়াতাড়ি করে গেছি, খাইনি। তার জন্য আমি আজকে খেয়ে নিয়েছি আমার ছেলেকে ছাড়া। কারণ অঙ্কন স্কুল থেকে আসলে আমিও একসঙ্গে খাই, কিন্তু আজকে আর আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তাই যে ওর বাবা আরও খাচ্ছে। আর আজকে তোমার রান্না করেছিলাম তো সকালবেলায় ডাল আর হচ্ছে আলু দিয়ে, সয়াবিন দিয়ে আর ফুলকপি দিয়ে যে তরকারি করেছিলাম। খাইনি কোনো দিন, কিন্তু আজকে রান্না করলাম, খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে তরকারিটা। তাই ওই দিয়ে ওরা খাচ্ছে। আর ছেলে তো রুটি আর তরকারি নিয়ে গেছিলো, পরোটার তরকারি স্কুলে। তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, সবারই তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে। তারপরে আমি থালা বাসনগুলো ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই জামাকাপড়গুলো, কালকে জামাকাপড়গুলো কেচেছিলাম জানো তো, সেইগুলো এখনও ভাঁজ করতে পারিনি, চেয়ারের উপর রেখে দিয়েছিলাম। তাই এখন সব জামাকাপড়গুলো ভাঁজ করে আমি রেখে দিচ্ছি। যাই হোক বন্ধুরা, দিনের সব কাজকর্মগুলো তো আমি সেরে নিয়েছি। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও দিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে বলছে একটু ম্যাগি খাবো মা, সেই জন্য একটু ম্যাগিও করে নিচ্ছি। ছোট ছোট করে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর টমেটো কুচি এগুলো কুচিয়ে রেখেছিলাম। তারপর তেলের উপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। তারপরে একটা ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ডিমটাও ভালো মতন ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম, কিছু অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে বন্ধুরা, এখন ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি ম্যাগির মধ্যে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দেবো। তারপরে আমি নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। এবার আমার ম্যাগি রান্না কমপ্লিট। ওদিকে আবার চাও বসিয়ে দিয়েছি, চাটাও ফুটছে। এখনকার চাটা আমি দুধ দিয়েই করলাম, চা করাও হয়ে গেছে। এদিকে আমি চাও খেয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি অঙ্গনকে ম্যাগিও দিয়ে দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমার কাছের ও দূরের সকল বন্ধুদের আমি রাস ও কার্তিক লড়াইয়ের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো,
সুস্থ থেকো।